الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الآخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমায় রজব মাসের শেষ জুমা, পঞ্চম জুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শেষ জুমায় রজব মাসে আসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মনিবের দরবারে প্রাণ করে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরে জামানের পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে রজব মাসের শেষ জুমা এবং আগামীকাল থেকে শাবান মাসের 1 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, উম্মতি মুহাম্মদদেরকে বলতেন যে তোমরা যখন রজব এবং শাবান মাস পাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস পর্যন্ত তোমাদের হায়াতকে বাড়িয়ে দেয়, আর রমজান মাসে ইবাদত বন্দেগী করে যাতে করে তোমরা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে নিতে পারো এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারো। ওই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা লাখ কোটি শুকরিয়া। আজকে রজবের শেষ জুমা, আগামীকাল থেকে শাবানের 1ম তারিখ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, রব্বুল আলামিন এতদিন তো হায়াত দিয়েছ, এই রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তুমি আরো হায়াত বাড়িয়ে দাও যাতে করে এই রমজান মাস পেয়ে আমরা আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুনাজাতকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু তার অসীম দয়া দিয়ে এবং অনুগ্রহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকেও সৃষ্টি করলেন, জিন জাতি সৃষ্টি করলেন। আর মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে হয় যাতে তার এই যে সৃষ্টির ভিতরে যে মানুষ এবং জিন জাতি আছে তারা যাতে করে আমল করে, তারা যাতে
জান্নাতি যাই, যাতে জাহান্নামে না যেতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইচ্ছা করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এক জিনিস, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এক জিনিস। ওই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের পথে চালাতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, যাচাই বাছাই করতে আপনি পারেন বিদায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন। আর যারা পাগল মাতাল, যারা ব্রেন নেই, ব্রেনে কাজ করে না, পাগল, ওই সমস্ত মানুষদের কোনো হিসাব হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া ও অনুগ্রহের কারণে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জিন জাতিকে সৃষ্টি করলেন, আর আল্লাহ ভালো করেই জানেন যে আমি যে এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম, এদেরকে স্বাধীনতা দিলাম। এরা দুনিয়াতে যাওয়ার পরে এরা ইচ্ছা মতো গুনাহ করবে, এরা ইচ্ছা মতো চলবে, এরা আমার বিধান মতো চলবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তাধারা করেই যে এই বান্দারা যখন দুনিয়াতে গিয়ে গুনাহে জড়িয়ে যাবে, তখন যদি আমার দয়া আমার অনুগ্রহ না থাকে, তাহলে আমার এই বান্দারা কোনোদিন ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মানুষদেরকে দিলেন, আবার এটাও দিয়ে দিলেন যে আমার বান্দারা যখন গুনাহ করবে আর আমার বান্দারা যখন হেদায়েতের প্রতি পরিচালিত হবে, তারা কিভাবে আল্লাহর কাছে চাইবে, কেমনে কি করবে তারা বুঝতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ দয়ায়, অসীম দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাণী কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার গুনাহ হয়ে যেতে পারে, এবং তুমি পথভ্রষ্ট থাকা অবস্থায় আল্লাহর কাছে তুমি দোয়া করতে পারো। আর কিভাবে আল্লাহর কাছে তুমি দোয়া করবে তা তোমার জানা নাই। অতএব বান্দা, তুমি যদি কোরআন পড়তে পারো, কোরআন জানো, তাহলে তুমি কোরআন থেকেই সব কিছু জেনে নিতে পারবে আল্লাহ তোমাকে কত পরিমাণ দয়া, কত পরিমাণ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও দুনিয়ার বান্দারা, আমার কাছে যখন তোমরা কোনো কিছু চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমার কাছে এভাবে চাও, রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, ও আমাদের রব, হেদায়েত আমাদেরকে দান করো, বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, ও আমাদের রব, হেদায়েত দানের পরে আমাদের অন্তরকে আবার বক্ষ করে দিও না, আমাদের অন্তরটাকে আবার সংকীর্ণ করে দিও না, আমাদের অন্তরটাকে আবার দুর্বল করে দিও না, দিনের পথ থেকে আমাদের অন্তরটাকে সরিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহান দাতা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করিয়া জানেন এই বান্দারা গুনাহ করতে জানে, এই বান্দারা জিনা করতে জানে, এই বান্দারা সুদ খেতে জানে, এই বান্দারা ঘুষ খেতে জানে, কিন্তু এই বান্দারা কিভাবে কারো কাছে যেতে হয় এটা ভালো করে জানে না, কিভাবে দরখাস্ত লিখতে হয় এটা স্কুলের ছাত্রকে ছোট সময় থেকে শেখানো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা গুনাহ করলে সেই গুনার কারণে তুমি জাহান্নামে যাইবা, আর সেই জাহান্নামে তোমাকে এত সময় থাকতে হবে। ও বান্দা, তুমি আমার কাছে কিভাবে চাইবা? ও বান্দা, এই জন্য তুমি কোরআনের দিকে তাকাও, কোরআন তোমাকে শিক্ষা দিয়ে দিবে কেমন করে তুমি তোমার মুনিবের কাছে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার ভিতরে সব কিছু সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, হায়াত মওত রিজিক সৃষ্টি করলেন, ধন দৌলত সৃষ্টি করলেন, আকাশ জমিন পৃথিবী সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করার আগে সকলের তকদির ভালো মন্দ লিখলেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতি ওয়ালাওয়াত গাদাবি, ও দুনিয়ার বান্দারা তোমাদের জন্য সবকিছু লেখা শেষ, এখন থেকে কলমকে উঠিয়ে নেওয়া হলো, কিন্তু বান্দা কলম উঠিয়ে নিলাম এর মানে এই নয় তোমাকে জাহান্নামের জন্য নির্ধারিত করে রাখলাম। না না বান্দা, আমার রাগ, আমার রহমত, আমার রাগকে অতিক্রম করে গেছেন। বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বান্দাদেরকে বলেন, বুখারীর ৭৫০৭ নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দয়া, তার মায়া, তার রহমত যখন সৃষ্টি করলেন, ওই দয়া ওই রহমতকে ১০০ ভাগে ভাগ করলেন। ১০০ ভাগ করার পর ৯৯ ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রাখলেন। ১ ভাগ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করলেন সবার মধ্যে ১ ভাগ আমল, ১ ভাগ দয়া সবার মধ্যে ভাগ করে দিলেন। ও ১ ভাগ দয়া পেয়ে মা তার সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য দৌড়ায়। ও ১ ভাগ দয়া পেয়ে গরু তার সন্তান বাছুরকে চাটে। ১ ভাগ দয়া পেয়ে বাবা সন্তানের জন্য সারাটা জীবন কুরবান করে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৯৯ ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, যখন কোনো বান্দা অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে, তখন যদি ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন আমি তো গুনাহ করে ফেলেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা এই বান্দা তো আমার কাছে ক্ষমা চাইতেছে। ও ফেরেশতারা এই বান্দারা কি জানে, এই বান্দারা কি জানে তাদের এরকম একজন রব আছেন যে রব গুনাহ করার জন্য পাকড়াও করে দিবেন, আবার যে রবের কাছে ক্ষমা চাইলে যে রব ক্ষমা করে দিবেন, এই বান্দারা কি জানে? ওই বান্দারা তো কোনোদিন আল্লাহ তোমাকে দেখে নাই, ও আল্লাহ ওই বান্দারা তো তোমাকে কোনোদিন দেখে নাই, তারপরেও তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, এই বান্দারা আমার কাছে যখন ক্ষমা চায় এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমার ইচ্ছা অনুযায়ী বান্দা যতদিন ইচ্ছা ততদিন হেদায়েতের পথে থাকে, আবার যখন গুনাহ করে ফেলে, আবার ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা আমার বান্দা কি জানে, আমার বান্দা কি জানে যে তাদের একজন প্রতিপালক আছেন, যে প্রতিপালক গুনাহ করার জন্য তার বান্দাকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী চাইকো আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। এরকম করে করে আল্লাহর নবী ৩ বার এই কথাটা বললেন। সহিহ বুখারীর ৭৫০৭ নম্বর হাদিসের ভিতরে বলেন, তাহলে আমরা যারা গুনাহ করি, গুনাহ করতেই পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর সেই ক্ষমা চাওয়ার উত্তম মাধ্যম শুধুমাত্র কোরআন থেকে পাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ৭৪ নম্বর আয়াতে বলেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ মহা পরাক্রম, মহা অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি মহা অনুগ্রহশীল। বান্দা গুনাহ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবেন না এমনটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও দয়ার মালিক বলো তোমার কি ঘুম আসে না? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মূসা এই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে ১ গ্লাস পানি নিয়ে তুমি সেই পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম রাত্রিবেলা ১ গ্লাস পানি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে, আর গ্লাসটা হাতে ধরা পানি ভর্তি গ্লাস। মূসা আলাইহিস সালাম যখন সেই গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে, যখন তাকে ঘুমিয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে তার হাত থেকে সেই গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন, হে মূসা
সামান্য একটা গ্লাসের দায়িত্ব মূসা তোমাকে দিলাম, এই সামান্য গ্লাস তুমি রক্ষা করতে পারলা না ঘুমের নিশায়। হে মূসা, তাহলে এই দুনিয়াতে আমি মানুষকে সৃষ্টি করলাম বড় দয়া করে, বড় অনুগ্রহ করে। হে মূসা, এই দুনিয়ার ভিতরে এত কিছু আমি সৃষ্টি করলাম, এত কিছু সৃষ্টি করলাম, আসমান জমিন সব কিছু সৃষ্টি করলাম। মূসা, যদি আমি ঘুমিয়ে যাই বলে এর নিয়ন্ত্রণ কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এত অনুগ্রহ, এত দয়া দিয়ে আমাকে আপনাকে বানাইলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেন, ও বান্দা, তুমি আমার কাছে চাও আর আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহর কাছে চাওয়ার জন্য বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে রাত্রে রাতারে মায়ের সন্তান প্রসবের বেদনা উঠবে, তখন যদি আমি মালিক ঘুমিয়ে থাকি বলো, তাই মায়ের কি দশাটা হবে? ওই রাত্রের ভিতরে সমুদ্রের গভীর তলদেশে গর্তের ভিতরে এক পিপীলিকা থাকবে। সেই পিপীলিকা আল্লাহকে ডাক দিবেন, বলো মূসা, ওই বান্দা যখন আমাকে ডাকবে, ওই সৃষ্টি যখন আমাকে ডাকবে, যদি আমি তার ডাকে সাড়া না দেই, তখন ওই ব্যক্তির কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা কাহফের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকাল গফুরুর রহমা, আর তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও দয়াবান। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করলেন, এই দুনিয়ার ভিতরে গুনাহ দিলেন, স্বাধীনতা দিলেন। আর আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাই, বড় বড় গবেষণার মানুষ আর যারা শিক্ষিত মানুষ, বিবেকওয়ালা মানুষ যারা, তারা সকলেই জানে স্বাধীনতা বড় কঠিন। স্বাধীনতা বড় সহজ, কিন্তু পরাধীনতা বড় কঠিন। একজন স্বাধীন মানুষ তার জীবন যেভাবে চলতে পারবে, স্বাধীন মানুষের বিপদ কম আসবে, কিন্তু স্বাধীন মানুষের বিপদ বেশি আসবে। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো মানুষের আওতায় থাকে, তাহলে তার বিপদ কম আসবে। আমরা মানুষেরা বড় বড্ড বোকা, এই জন্য আমরা স্বাধীনভাবে চলতে পছন্দ করি, কিন্তু আমরা স্বাধীনতার পথে চলতে গিয়ে আমরা বড় বিপদগ্রস্ত। যেমন করে একটা রাখাল যদি একটা ছাগলের পাল, 100 ছাগলের পাল নিয়ে যায়, একটা ছাগলের পালের ভিতরে যদি 20-30টা ছাগল থাকে, তার ভিতরে সেই 20টা ছাগলের দায়িত্ব একটা রাখালের। কারণ ওই ছাগলগুলা স্বাধীনতা না, ওই ছাগলগুলা ওই রাখালের হাতে বন্দি, ওই ছাগলগুলাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। কিন্তু যদি ওই ছাগলের পাল থেকে একটা ছাগল বাহির হয়ে চিন্তা করে যে আমি কেন এই রাখালের কথাই শুনবো, আমার স্বাধীনতা অনুযায়ী আমি শুনবো, আমার স্বাধীনতা অনুযায়ী চলবো, এই বলে যদি সেই ছাগলটা সেই পাল থেকে বাহির হয়ে দূরে চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণী ওই ছাগলটাকে আক্রমণ করবে। কিন্তু আক্রমণ করলে সেই রাখাল কোনো কিছু করতে পারবে না। কিন্তু সেই রাখালের অধীনে যদি সেই ছাগলগুলা থাকতো, তাহলে যদি পশু প্রাণী এসে ওই ছাগলটাকে আক্রমণ করে, তাহলে রাখাল ঠিকই পাহারা দিয়ে দেয়। জঙ্গলের ভিতরে দেখবেন হাজার হাজার পশু প্রাণী আছে, তার ভিতরে সিংহ হরিণকে ধরে, বাঘ হরিণকে ধরে, গরুকে ধরে, ছাগলকে ধরে, কেউ কোনো বাধা দেয় না, কেননা তারা হলো স্বাধীন। এই জন্য তাদের কোনো তারা স্বাধীন বিদায় তাদের কোনো মালিক নাই, তারা স্বাধীন বিদায় তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করে না। এই জন্য বাঘ সিংহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখন ধরে ধরে খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মানুষদেরকে স্বাধীনতা দিয়ে দিলেন। আবার যারা ইসলামের পথে চলবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে যদি আপনি চলেন, ইসলাম দিয়ে যদি আপনার জীবনকে চালান, তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন। এরকম দয়া এরকম মায়া করে কাউকে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এত মায়া করে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য এরকম দয়া করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল অনুগ্রহই আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 73 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, বলো সকল অনুগ্রহ আল্লাহর হাতে, ইউতিহি মাইয়াশা,
তিনি যাকে চান তাকে অনুগ্রহ করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রশস্ত ও মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করেন, দয়া করেন। এর মানে এই নয় যে আপনার প্রতি দয়া করবেন না। আপনি আল্লাহর কাছে যদি চাইতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া অনুগ্রহ ঠিকই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম যে স্বাধীনতা যেরকম কঠিন, পরাধীনতা ততটা কঠিন নয়। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুবই অনুগ্রহশীল। কেননা মুমিনরা স্বাধীনভাবে চলে না, মুমিনরা স্বাধীনতা চায় না। মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই থাকতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গণ্ডি দিয়েছেন, যেই জেলখানা আবিষ্কার করে দিয়েছেন, সেখানেই এই মুমিনরা থাকতে চায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলেন, আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বড় অনুগ্রহ করেন, বড় মায়া করেন, বড় দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দয়া করেন। আপনি এটা কেমন করে বুঝবেন? আপনি দেখেন রাস্তাঘাটে হুজুর যেরকম নির্যাতিত, নিপীড়িত, হুজুর যত অন্যায় শিকার, কিন্তু অন্য মানুষের এত অন্যায় শিকার নয়। একজন মুমিন দেখবেন সাদা সিধা জীবন যাপন করে, তার উপর অন্যায় অত্যাচার জুলুমের অভাব নাই। এর মানে কি তার উপর আল্লাহর দয়া নাই? না, আল্লাহর দয়া ঠিকই আছে। যেরকম করে ফেরাউন 950 বছর শাসন করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিলেন। আমার আপনার বাংলাদেশে এত আলেমরা জেলখানাতে মৃত্যুবরণ করলো, ফাঁসি দেওয়া হলো। এরা কি আল্লাহর কাছে দোয়া করে নাই, অনুগ্রহ করে নাই? এরকম ভাবে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভাবে ওদের দোয়াগুলো কবুল করে নিছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করার কারণে ওই স্বৈরাচারকে এরকম ভাবে অপমানিত, অপদস্থ করলেন যে এখন নিজের দেশেও জায়গা হয় না। এবং কি স্বৈরাচারীকে যে সমর্থন করলো সেও পলায়া বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, বান্দা যদি মুমিন হও তাহলে আল্লাহর অনুগ্রহ তোমার জন্য বিশাল। এর মানে কি কাফেরকে আল্লাহ অনুগ্রহ করেন না? আল্লাহ বলেন, আমি কাফেরকে অনুগ্রহ করি, মুমিনকে অনুগ্রহ করি। কাল কিয়ামতের ময়দানে কাফের যখন বলবে, ও রব্বুল আলামিন, ওই সমুদ্রের মাছ ওই মুমিন খাইছে, কিন্তু আমি খেতে পারি নাই, এই জন্য তোমার ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কাফেরদেরকে বেশি নিয়ামত দেয়, কিন্তু মুমিনদেরকে কম দেয়। কেননা মুমিনদের জন্য বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোনদিন উম্মতি মুহাম্মাদের দল কোনদিন কোন মুমিনকে কষ্ট দিও না, কোনদিন কোন মুমিনকে কষ্ট দিও না, দুঃখ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বলছেন এই কথা শুনেন। সূরাতুল আলে ইমরানের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। কেমন আল্লাহ? যে আল্লাহ কোনো কিছু লাগে না, ওই আল্লাহর প্রয়োগ ক্ষমতাকে ধ্বংস করতে পারে না। যেরকম আপনারা দেখছেন আমেরিকায় যারা আছে, আমেরিকাতে জ্বলছে আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন যে জ্বালাচ্ছেন, পৃথিবীর কেউ সেটাকে থামানোর ক্ষমতা নাই। অথচ এত প্রযুক্তি থাকা সত্ত্বেও সেই আমেরিকার আগুন নিভানো যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ও বান্দা, তুমি মুমিনদেরকে কোনো কষ্ট দিও না, দুঃখ দিও না। কেননা মুমিনদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। যার যত বড় অভিভাবক তার জন্য তত উন্মুক্ত দুনিয়াটা। যেরকম করে যদি আজকে আমার বাবা কোনো বড় পদের অফিসার হয়, তাহলে আমি যেখানে ইচ্ছা সেখানে আমার নেতাগিরি চলে, সেখানে ইচ্ছা আমার ক্ষমতা চলে, আমার কথাকে সবাই গুরুত্ব দেয়। কিন্তু আমার অভিভাবক যদি গরিব হয়, দরিদ্র হয়, আমার বাবা যদি রিক্সা চালক দিনমজুর হয়, তাহলে আমার কথা কেউ মূল্যায়ন করবে না। কিন্তু আমার বাবা যদি কোনো দেশের প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে আমার কথাকে মানুষ বড় সম্মান করবে। যেখানে যাব সেখানে মানুষ আমাকে বড় অন্যায় নজরে দেখবে। তাহলে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক। কে অভিভাবক? আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক।
যে রব্বুল আলামিন দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দান করতে পারেন, সেই রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক। এই জন্য মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন, যারা মুত্তাকিন, মুমিন আর মুত্তাকিন, তারা মুত্তাকিনদের অভিভাবক। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 19 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আর আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিনদের অভিভাবক। যারা মুত্তাকিন তাদের অভিভাবক হলেন আমার আল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার অভিভাবক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে আমরা মুমিন হিসাবে সারেন্ডার করব, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে দয়ায় আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার অনুগ্রহ প্রত্যেকটা বস্তুর উপর বিস্তৃত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। সুতরাং আমি সেটা তাদের জন্য নির্ধারণ করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার নিদর্শনের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি জন্য বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অনুগ্রহ প্রত্যেকটা জিনিসের উপরে বিস্তৃত। যেরকম করে করে আপনি যদি আগুনের দিকে তাকান, আগুন মানুষের জীবন বাঁচাতে পারে, আবার আগুন দ্বারাই মানুষ ধ্বংস হয়ে যায়। আপনি যদি পানির দিকে তাকান, যেই পানিটা মানুষদেরকে জীবন দান করতে পারে, সেই পানির মাধ্যমে দুনিয়াটা ধ্বংস করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আমার রহমত, আমার দয়া, আমার ক্ষমতা প্রত্যেকটা বস্তুর উপর বিস্তৃত, আমার অনুগ্রহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের মাধ্যমে আপনাকে অনুগ্রহ করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুমিন হতে পারো, পরহেজগার হতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আমরা যারা নামাজ পড়ি, যারা রোজা করি, প্রকৃতপক্ষে মুমিন না হওয়ার কারণে নামাজেরও মজা পাই না, রোজারও মজা পাই না, সিয়ামেরও মজা পাই না, যাকাত দিলে সেই যাকাতেরও মজা পাই না। ঠিক সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন এবং তোমাদেরকে আমলের মজা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 12 নম্বর আয়াতে বলেন, কুল্লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলো আসমান ও জমিনে যা কিছু আছে তা কার? তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর দিলেন, কুলিল্লাহ, বলো আল্লাহর। কাতাবা আলা নাফসিহির রাহমা, জেনে রেখো দয়া করা তিনি তার কর্তব্য হিসাবে স্থির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর দয়া করবেন, মায়া করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর স্থির করে নিয়েছেন। যেরকম করে করে কেউ হুজুরদের পিছন দিয়ে বাস দেওয়ার জন্য স্থির করে নিয়েছেন, আবার কেউ হুজুরদেরকে ভালোবাসবে এটাও স্থির করে নিয়েছেন। ঠিক সেরকমই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে দেখবেন, একজন হুজুর যত বালাই হোক, সে যার যেই হুজুরকে দেখতে পারে না, ঠিক ওই হুজুরের হাঁটাটাও ওই মানুষের কাছে ভালো লাগে না। আর যেই হুজুরকে ভালোবাসে সে যদি কালো কুৎসিত বেড়ালের মতো হয়, তারপরেও মানুষ তাকে ঘৃণা করে না। আপনি দেখবেন মসজিদের ইমাম সাহেবকে কে কিভাবে কথা বলে, কোনো জ্ঞান নিয়ে কথা বলে না, যা মনে চাই তাই বলে দেয়। কাকে কিভাবে কথা বলতে হয় এই আদবটাও আমার সমাজের ভিতরে নাই। অথচ আমরা সবাই মুসলমান, কিন্তু মুমিন হতে পারি নাই। কেননা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য প্রত্যেকটা মানুষ দিতে পারে, কিন্তু এর উপর অটল থাকতে পারে না। যে কারণে কবি বলছেন যে এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। এই কথা কি জন্য বললেন? এজন্যই বললেন, একজন কালেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে চিত হয়ে যায়, আরেকজন কালেমার দাওয়াত দিয়ে বাড়ি গাড়ি অট্টালিকা পায়। এর মানে এই দুই কালেমার ভিতরে অনেক ব্যবধান। সম্মানিত উপস্থিতি, আমি মাঝে মাঝে অনেক কড়া কথা যখন বলি,
কেউ তো আমার উপর রাগ করেন, আবার কেউ আমার উপর ভালোবাসেন, কেউ আমার কথাকে সুন্দরভাবে নেন, আবার কেউ মনে করেন যে হুজুর মনে হয় আমাকে দেখে দেখে এই কথাগুলো বললো। আল্লাহর কসম করে বলি, কাউকে অনুগ্রহ করে কারো উপর রাগ দেখে কথাগুলো বলি না, শুধুমাত্র আপনার প্রতি জন্যই বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুমি নিজে যখন ঈমানদার হইলা, তুমি নিজে ঈমানদার হলেই চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তুমি আমল করবা আর সেই আমল করে তুমি জান্নাত পেয়ে যাবে, এটা কোনোদিন হবে না। বরং তুমি যখন আমল করবা, যখন তোমার নিজের নফসটা ঠিক হয়ে যাবে, তখন তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ঠিক করতে হবে। যখন তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ঠিক হয়ে যাবে, তখন তুমি অন্যান্য মুসলিমদেরকে সবাইকে সতর্ক করবা এবং সবাইকে জাহান্নামের ভয় দেখিয়ে তারপর তোমার আমল দ্বারা তুমি জান্নাতের আশা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, এটা উনি স্থির করে নিয়েছেন। শুধুমাত্র অনুগ্রহটা ওনার কাছে চাইতে হবে, অনুগ্রহটা ওনার কাছে নিতে হবে। যদি অনুগ্রহটা ওনার কাছে না নেন, তাহলে উনি আপনাকে অনুগ্রহ কেমন করে করেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সূরাতুল আলী ইমরানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি যাকে ইচ্ছা নিজে অনুগ্রহ বিশেষিত করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহশীল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বৈষম্য করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে অনুগ্রহ করেন? ওই ব্যক্তিকে অনুগ্রহ করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন দুনিয়ার মানুষ আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকৃতি দিবে, আপনার ক্যান্সারের মতো রোগ যদি আপনার হয়, আর যদি আপনি মনে করেন আমি একমাত্র আল্লাহর কাছে চাইবো, পৃথিবীর কারো কাছে হাত পাতবো না, পৃথিবীর কারো কাছে চাইবো না, ডাক্তার ইঞ্জিনিয়ার কাছে যাব না, শুধুমাত্র আল্লাহ তোমার কাছেই চাই, পৃথিবীর কারো কাছে হাত পাতি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ওষুধ ছাড়া কি হেদায়েত, ওষুধ ছাড়াই কি আল্লাহ রাব্বুল আলামিন কি সুস্থতা করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন টাকা পয়সার অভাব অনটন করো, সুদের পিছে কি জন্য দৌড়াও, তোমরা কি আল্লাহর কাছে চাইতে পারো না? আল্লাহর অনুগ্রহ বলছেন প্রত্যেকটা জিনিসের উপর নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপর অনুগ্রহ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা নিজে অনুগ্রহ করেন, নিজ অনুগ্রহ তাকে বিশিত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমাকে আপনাকে চাইতে হবে। যদি আমি আপনি আল্লাহর অনুগ্রহ না চাই, তাহলে আমার আপনার দ্বারা আল্লাহর অনুগ্রহ পাওয়া সম্ভব নয়। আমি যদি সারাদিন গুনাহ করতে 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 আর আল্লাহকে না ডাকি, আর সেই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ বলছেন আমি কারো উপর জুলুম করি না, কারো উপর অন্যায় করি না, ওই বান্দা আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে আমি ওই বান্দাকে ক্ষমা করব না। কিন্তু ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গালি দেওয়াকে ক্ষমা করে দিলেন। কোন বান্দা গালি দিতে পারে শুনেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মক্কাবাসীরা হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর মদিনার কাফেররা অথবা মক্কায় যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গরিব অসহায় মানুষরা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ওই কাফেররা মুশরিকরা এদের উপরে এত অন্যায়, এত নির্যাতন, এত জুলুম করতেন, কিন্তু ওরা মাঝে মধ্যে গালি দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে গালি দেওয়াটাও ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা গালি দিও না, কারণ এটা শোভনীয় নয়। কিন্তু এই গালিটা তোমাদের অটোমেটিকলি অন্তরের ভিতরে আসে। কি জন্য? এত অন্যায়, এত নির্যাতন, এত জুলুম সহ্য করলে অটোমেটিকলি গালি এমনিতে আসে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বান্দাদেরকে বলেন,
আল্লাহর রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী থাকে, অর্থাৎ যারা সৎ কর্ম করে। যদিও আমরা দেখি ওই লোকটা নির্যাতনের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থাকার কারণে, দয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কর্মশীলদের অনুগ্রহ, সৎ কর্মশীলদের দয়া, সৎ কর্মশীলদের মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কর্ম করে, যারা দয়া করে, যারা মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সব সময় থাকে। তাহলে কার উপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সব সময় থাকে? আপনি চিন্তা করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু উনি যখন আযান দিতেন তখন আশহাদু আল্লাহ বলতে পারতেন না, উনি এটাকে তুতলিয়ে একটু ব্যঙ্গ করে বলতেন। কেননা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের গোলাম ছিলেন, আজাদ কিলো গোলাম ছিলেন। আবু জাহেলের গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। এই আবু জাহেল যখন বেলাল ইসলাম ধর্মকে গ্রহণ করলেন, কালিমাকে যখন গ্রহণ করে নিলেন, এই ধর্মকে যখন গ্রহণ করে নিলেন, এই ইসলামকে বেলাল যখন গ্রহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালকে বললেন, আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, তুমি যে কালেমা গ্রহণ করেছো, এই ইসলাম যে গ্রহণ করেছো, বেলাল তুমি কাউকে বলো না। বেলাল চিন্তা করলো যে আমি একলা একলা করলে ভালো লাগে না। তখন বেলাল মাঝে মধ্যে জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বীর বীর করে জিকির করতো। আর আবু জাহেল দেখলেন বেলাল এইসব করতেছে। আবু জাহেল দূর থেকে লক্ষ্য করেন বেলাল জানি কি জন্য বলে, কি জানি মনে মনে বলে। আবু জাহেল কাছে গিয়ে শুনে যে বেলাল সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন এই আবু জাহেল এই বেলালকে ধরলেন, বেলাল ব্যাপার কি, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল ধরা খেয়ে গিয়ে বলছেন, হ্যাঁ আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। তখন এই আবু জাহেল বলছিল যে বেলাল, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, বেলাল তোমার উপর অন্যায়, অত্যাচার, জুলুম হবে, নির্যাতন হবে। বেলাল তুমি মুহাম্মদের ধর্ম দিনকে তুমি ছেড়ে দাও। এটা বলার উদ্দেশ্য এই, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে তিনি যাকে আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী থাকে, এটা কি জন্য বলছেন আপনি? এই জন্যই বলছিলাম এই ঘটনাটা, যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের শিকার হচ্ছেন, বেলালের উপর এত অন্যায়, অত্যাচার, জুলুম হচ্ছে, এই বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে, উত্তপ্ত মরুভূমি বালুর ভিতরে যখন বেলালকে উল্টে করে শুয়ে দেওয়া হতো, তখন বেলালের মুখের উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। আর এই অবস্থাতেই বেলাল চিৎকার করতো আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতো। বেলাল এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার সহ্য করার পর বেলাল কি জন্য জানি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে না। আল্লাহর নবী বেলালের দিকে তাকিয়ে আছেন আর বলেন, ও সাহাবারা শুনো, এই বেলাল কি জন্য, এই বেলালকে কে আজাদ করতে পারবা? বেলালের এই অত্যাচার আমার সহ্য হয় না, বেলালের এই জুলুম আমার সহ্য হয় না, এই জন্য বেলালকে কে আজাদ করতে পারবা? বেলালকে আজাদ করা হলো, আর এই বেলালের জিহ্বার ভিতরে পেরেক মারা হলো। এত অন্যায়, এত অত্যাচার, জুলুম সহ্য করার পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য মুহাম্মদের দিন ছাড়লেন না? কি জন্য ইসলাম ছাড়লেন না? এজন্যই ছাড়লেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা সৎ কর্মশীল তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থাকে, মায়া থাকে, রহমত থাকে। আর এই রহমত, দয়া থাকার কারণেই বেলাল এই রহমত পেয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মজা পেয়ে যাওয়ার কারণে বেলালের সেই অত্যাচার আর অত্যাচার মনে হয় না। যেরকম করে আসিয়ার কথা শুনেছেন, ফেরাউনের স্ত্রী ছিল, যখন তাকে বুকে হাতে পেরেক মারা হচ্ছিল, আর আসিয়া আসমানের দিকে তাকিয়ে হাসে, আর ফেরাউন মনে মনে চিন্তা করে কি ব্যাপার, আসিয়া কি পাগল হয়ে গেল? আসিয়া কি জন্য হাসে? আসিয়া এজন্যই হাসে যে আসিয়া প্রকৃতপক্ষে মুমিন হওয়ার কারণে আসিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন এবং ফেরেশতাদের মাধ্যমে আসিয়ার যেই জান্নাত আসিয়ার জন্য তৈরি করে রেখেছেন সেই আসিয়ার জান্নাতটাকে ফেরেশতাদের মাধ্যমে আসিয়ার সামনে তুলে ধরলেন। আর জান্নাতের ভিতরে আসিয়াকে এই সুসংবাদ দেওয়া হলো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আসিয়ার স্বামী তো ছিল ফেরাউন, তাহলে আসিয়ার জন্য কি ফেরাউনকে স্বামী হিসাবে কাকে দেওয়া হবে? তখন আল্লাহর নবী বলছিলেন যে আসিয়াকে আল্লাহর নবীর স্ত্রী হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু চিন্তা করেন এই বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন মাখলুককে সৃষ্টি করেন তখন তার কাছে আরশে সংরক্ষিত কিতাবে লেখেন যে কথাটা আমি বলছিলাম যে ইন্না রাহমাতি গালাবাত গযবি, আমার রহমত আমার গজবের উপর সর্বদা বিজয়ী। বরং আপনার উপর জুলুম হতে পারে, আপনার উপর অন্যায় হতে পারে, আপনার উপর অত্যাচার হতে পারে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি নালিশ দিতে পারেন আর যদি আল্লাহর অনুগ্রহের আশা করেন তাহলে এই নির্যাতন আপনার জন্য কিছু নয়, এই নির্যাতন আপনার কাছে কোনো রকম নয়। কিন্তু আল্লাহ যখন ধরবেন তখন আপনি দেখতে পাবেন যে যে আপনার উপরে এত অন্যায় এত জুলুম এত অত্যাচার করেছে তার অবস্থা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি খুব স্নেহপরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, বান্দাদের কণ্ঠনালী পর্যন্ত, যখন এই কণ্ঠনালীতে যখন মৃত্যুটা না আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকিয়ে থাকেন। এই বান্দা যখন বুঝমান হতে শিখেছে সেখানে সেই সময় থেকে গুনাহ করতে 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 বান্দাদের জীবনকে পার করলো, কিন্তু এই বান্দারা এত গুনাহ করার পরেও এই বান্দাদের ক্ষমা চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত বান্দার দিকে তাকিয়ে থাকেন, এই বান্দা বুঝি আমার কাছে একবার ক্ষমা চাইবে আর আমি আল্লাহ এই বান্দাদেরকে ক্ষমা করে দিব। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কতটুকু পরিমাণ ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু পরম ক্ষমাশীল। বরং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে তোমরা অনুসন্ধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি অনুগ্রহ করেন, বান্দাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেন। সূরাতুল আহজাবের 43 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল্লাহি যুলমাত লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য রহমতের প্রার্থনা করেন যেন আল্লাহ তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন রাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নূরের দিকে টানে, নূরের দিকে ডাকে, আলোর দিকে ডাকে। আমরাই শুধুমাত্র আলোর দিকে যাই না, এই অন্ধকারে থাকতে থাকতে এক সময় আমাদের জীবনটা শেষ হয়ে যায় আর আমাদের আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যায়। আপনাকে শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল আলী ইমরানের 8 নম্বর আয়াতে, এই 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে বান্দারা যখন তুমি তোমার প্রতিপালকের কাছে কিছু চাইবা তোমরা আল্লাহর কাছে কি চাও? আল্লাহর কাছে হেদায়েত চাও। কোনো বান্দা যদি হেদায়েত পেয়ে যায় তাহলে পৃথিবীর দ্বন্দ্বৌলত তার কোনো কিছু ভালো লাগবে না, পৃথিবীর এই খেলতামাশা ভালো লাগবে না, এই পৃথিবীর কোনো কিছু তার কাছে ভালো লাগবে না, শুধুমাত্র যদি সে হেদায়েতের মজাটা পেয়ে যায়। আর হেদায়েত যারা পেয়েছেন, যেরকম করে আপনাদেরকে গত জুমার আগের জুমায় বলেছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যখন তিনি হেদায়েত পেয়ে গেলেন তখন আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন যে ইবনে আব্বাসের যে সুদের টাকা আছে এই টাকাগুলো তোমাদের ফেরত দিতে হবে না। কিন্তু আব্বাস যখন এই খবর পেলেন তখন আব্বাস ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, হেদায়াত পাওয়ার কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুহাম্মদ আমার বাতিজা তো বলেছে যে সুদের টাকা ফেরত দিতে হবে না, আমার আসল টাকাও ফেরত দিতে হবে না, তাহলে আপনি ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হেদায়েতের কত মজা, এই হেদায়েতের কত পরিমাণ স্বাদ যে পেয়েছে সেই বুঝে। অতএব সম্মানিত উপস্থিতি, প্রতি জুমা থেকে যদি কোনো কিছু আমরা শিখতে পারি তাহলে এটা আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় মঙ্গল। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সূরাতুল আলে ইমরানের ৮ নম্বর আয়াতটা আপনি মুখস্থ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা প্রার্থনা করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হেদায়েত দানের পর আমাদের অন্তরটাকে আবার তুমি নষ্ট করে দিও না। হে আর রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয় আপনি মহান দাতা। এই দোয়াটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের শিখে রাখা উচিত। প্রত্যেকটা মানুষের এই দোয়াটা শিখে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় ফরিয়াদ করা উচিত। আর হেদায়েতটা চেয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর নবী প্রিয় নবী বলছেন, হে বান্দারা, হে উম্মতি মুহাম্মাদি, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাতে কি হয়েছে? তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়া যদি তোমরা সবসময় আল্লাহর কাছে করতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন মঙ্গল দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আরেকটি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সবসময় বেশি বেশি পড়বেন। এই দোয়াটার অর্থ হচ্ছে এই যে রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, আমি তোমার কাছে চাই, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা চাই, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং আখিরাতেও হাসানা চাই, অর্থাৎ দুনিয়াতেও সুখ চাই, আখিরাতেও সুখ চাই। দেখবেন এখন এই সমাজে এই দেখবেন বর্তমান যুগে একটা গজাল আছে যে দুনিয়াতে নেও কাদায়া আখিরাতে কাদায়ও না। অর্থাৎ কি, সে দুনিয়াতে কাঁদতে চাচ্ছে কিন্তু দুনিয়ার শাস্তি কি বড় সহজ? দুনিয়ার ভিতরে যে ঘরে পড়ে থাকে, যার হাত নাই, যার পা নাই, সামান্য কান ব্যথা, মাথা ব্যথা মানুষ সহ্য করতে পারে না। আর মানুষ আল্লাহর কাছে নাকি এভাবে চায় যে দুনিয়াতে নেও কাদাইয়া আখিরাতে কাদায়ও না। অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা তুমি এভাবে চাও না, তুমি এভাবে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে হাসানা দাও, দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, এবং আখিরাতেও কল্যাণ দাও, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের শিখানো দোয়া, শিখানো পদ্ধতি কতটা সুন্দর আপনি একবার চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কুরআনের যে সমস্ত দোয়া, যে সমস্ত ফরিয়াদ, যে সমস্ত দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার মাধ্যমে আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।